চিনতে পারছে না। অন্যদিকে ঘর থেকে তালা দেওয়া ট্যাঙ্কটা সে নিয়ে আসে এবং দেখা যায় এই ট্যাঙ্কের ভিতরে তার নিজের কোনো জিনিস নয়, বরং জারদের অর্ধেক কাটা মাথা। জায়গা মতো রেখে রক্ষা কবচগুলো থেকে তার দাঁতগুলো বের করে তার মুখে রেখে দেয় এবং হঠাৎ করে ইয়ান্তু পিছন থেকে এসে দানাঙের ঘাড়ের মধ্যে আঘাত করে বসে। এর ফলে তার ব্লিডিং হওয়া শুরু হয়। সময় মতো জারদের আত্মা তার বডিতে এসে প্রবেশ করলে সে পুনর্জীবিত হয়। ইয়ান্তু তার রশির বাঁধন খুলে দিলেই সে মুক্তি পেয়ে যায় এবং সে জারদের কাছে তার প্রাণ ভিক্ষা চাইতে শুরু করে। তবে সে জাগ্রত হওয়ার পর ইয়ান্তুর শরীর থেকে তাজা রক্তগুলো খেয়ে নেয়। তাকে মেরে ফেলার পর গিয়ে পৌঁছায় দানাঙের সামনে। কতদিন ধরে দেখি না আপনাকে। আজকের রাতটা আপনার জন্য সময় খুবই ধীরগতিতে চলবে, কেননা আজকে আপনার শাস্তির দিন। জারদের কাছ থেকে জানা যায় আসল ঘটনা। জারদের গ্রুপে ব্ল্যাক ম্যাজিশিয়ান অনেক ছিল, তবে তার লিডার এমন এক চর্চা করত যার ফলে সে অমরত্ব হাসিল করেছিল। প্রতিপক্ষ দলেরা এই খবর থেকে অবগত ছিল কিভাবে তারা অমরত্ব হাসিল করে। এর ফলে তারা দানাংয়ের সাথে চুক্তিবদ্ধ হয়। দানাং তার মেয়ের জামাইকে বলে সে যেন ব্ল্যাক ম্যাজিক চালিয়ে যায় এবং এটাকে পারফেক্টভাবে যেন সে আয়ত্ত করে, এবং দানাংয়ের মেয়ে ইরা সেটা জেনে যায়, যার ফলে সে জারদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়। আর এই সব কিছু দেখে জারদ এক পর্যায়ে সব কিছু ত্যাগ করে এবং সে পুরো স্বাভাবিক জীবনযাপন শুরু করে। কিন্তু দানাং মনে করে সে আগের মতো চলাফেরা করছে, যার ফলে তাকে মারতে সে বাধ্য। তবে তাকে মারার পরে সে আফসোস করে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়। সেখানে জিয়া চলে আসে। তার বাবাকে মানুষ রূপে দেখতে পেয়ে সে গিয়ে তাকে জড়িয়ে ধরে। জিয়া জানায় তোমার নানার উপর রাগ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু তাকে তুমি ক্ষমা করে দাও। তবে জারদ তাকে উল্টে বলে তুমি তোমার মায়ের মতো হয়েছ। সেও মানুষদের ক্ষমা করতে ভালোবাসতো, কিন্তু এ ক্ষমার যোগ্য নয়। তাকে ধাক্কা দিয়ে সে চলে যায় দানাংকে মারার জন্য। অনেক আকুতি মিনতি করার পরেও তার বাবা তার কথায় রাজি হয় না। এর ফলে সে বাধ্য হয়ে নিজের রক্ত ছুরিতে ছিটিয়ে নিজ হাতে তার বাবাকে হত্যা করে। অতিরিক্ত ব্লিডিং হওয়ার কারণে দানাংকে সে ধরে হসপিটাল নিয়ে যাচ্ছিল। তবে দানাং আন্দাজ করতে পারে সে হয়তোবা বাঁচবে না। হঠাৎ করে সেখানে গান নিয়ে মিলি উপস্থিত হয় এবং সে বলে এখানে যা হয়েছে আমি সব শুনেছি। জিয়া, তোমার জন্যে আমার মা মারা গেছে, তোমাকে আমি কোনো মতেই বাঁচতে দিব না। এই বলে মিলি তাদের দুজনের উপর গুলি চালাতে শুরু করে। তবে দানাংয়ের কারণে জিয়া বেঁচে গেলেও তার বুকে গিয়ে গুলিটা লাগে। জিয়াকে বাঁচাতে গিয়ে দানাং ছুরি দিয়ে মিলিকে আঘাত করে সেখানেই মেরে ফেলে। জিয়ার শরীর একেবারে অবশ হয়ে গেছে, হয়তোবা একটু পরেই সে মারা যাবে। কিন্তু সে তো মরতে চায় না। সঠিক মুহূর্তেই তার বাবা